আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ কারি মোহাম্মদ রুহুল আমিন। আমরা ওমেনিতে নিয়ে এসেছি দিন শিক্ষার আসর সকলের জন্য, সকল বয়সীদের জন্য, যে কিভাবে আমরা কোরআন শিখবো। অল্প সময়েতে আমরা শুদ্ধভাবে কোরআন শিখবো। এখন শুদ্ধভাবে যেভাবে কোরআন শিখবো, যারা পড়তে পারি না এবং কিছু শুদ্ধ হয় না তাজবিদ সহ, ঠিক আছে, আমরা সেভাবে শিখবো। অনেক বর্ণ আছে, যেমন আলিফ, কিছু কিছু হরফ আছে, এই হরফের সাথে কোনো হরফ যুক্ত হয় না। যে যুক্ত বর্ণ যেগুলো আমরা বলি, যুক্ত বর্ণের সাথে রয়েছে আপনার আলিফ। এই আলিফটা যুক্ত বর্ণের সাথে যেরকম শুরুতে মিলে না। কিভাবে মিলে না? আমরা লিখবো কি আল্লাহ, কি লিখবো আল্লাহ, যেমন আল্লাহ, ঠিক আছে। এই আল্লাহর সাথে এই আলিফটা দিয়েছি আমরা। এখন আল্লাহ লিখতে গেলে আলিফটা দরকার, আলিফটা আল্লাহ আল্লাহ। এখন আল্লাহ আমরা লিখলাম, আলিফ কিন্তু আমার সাথে কিন্তু একত্র হয় নাই, একসাথে মিলে নাই। কেন মিলে নাই? শুরুতে আলিফ বর্ণটা তার সাথে মিলবে না। যে কোনো হরফ হোক না কেন, যে কোনো হরফই থাকুক না কেন, শুরুতে আলিফ যে কোনো হরফের সাথে সে যুক্ত হয় না। কেন যুক্ত হয় না? এখন যদি আমি আলিফ এই বর্ণের সাথে যুক্ত করে দেই, এটা কিন্তু শুরুর ক্ষেত্রে, আলিফ শুরুর ক্ষেত্রে, স্টুডেন্ট সুন্দর বুঝবা, এটা কিন্তু শুরুর ক্ষেত্রে, ঠিক আছে। এখন যদি আমরা শুরুতে যদি আলিফ এই বর্ণের সাথে মিলিয়ে দেই, তাহলে সে আলিফ কিন্তু আর আলিফ থাকবে না। কেন থাকবে না? এখন আলিফের সাথে আমি কি করবো? এই আলিফের সাথে লামকে যুক্ত করে দেব। এখন যদি লামকে যুক্ত করে দেই, তাহলে আলিফটা কি আছে? আলিফটা নাই, আলিফটা হয়ে গিয়েছে কি লাম। এখন শুরুতে যদি আমরা আলিফকে একসাথে যুক্ত বর্ণের সাথে যদি আমরা একত্র করি, মিলিয়ে ফেলি, তাহলে কি হবে? সে আলিফ থাকবে না, আলিফটা হয়ে যাবে লাম। এজন্য শুরুতে সবসময় শুরুতে আলিফটা কি থাকবে? আলাদা থাকবে। আলিফ কি থাকবে? আলাদা থাকবে। আলিফ আলাদা থাকবে, এই জন্য শুরুতে আলিফ আলাদা থাকে, কোন হরফের সাথে সে মিলে না। যদি মিলে তাহলে সে আলিফ আর থাকে না, আলিফটা হয়ে যাবে লাম। এটা শুরুর ক্ষেত্রে। এখন মাঝখানে করেন, মাঝখানে আলিফ কিভাবে হয়? মাঝখানে আলিফ যুক্ত হয় না। আর যদি যুক্ত হয়, মাঝখানে আলিফ যুক্ত হলে বর্ণ শেষের যে বর্ণটা থাকবে, বর্ণ ফাঁকা থাকবে, একদম খালি থাকবে। কিভাবে খালি থাকবে? আমি লিখবো কি ওমা, ওমা লিখবো। কি লিখবো? ওমা লিখবো। এই যে ওমা, এখন ওমা লিখলাম, ওমার পরে লিখলাম, এটা আলিফ কিন্তু লিখলাম। ওমার পরে লিখলাম লাকা লিখবো। কি লিখবো? আমরা লিখবো লাকা, লাকা লিখবো। এখন তার লাকা লিখলাম, ওমা লাকা, কত কথা লিখলাম একটা ওমা লাকা। এখন ওমা লাকার সাথে কিন্তু মাঝখানে কিন্তু ফাঁকা রয়েছে। কি রয়েছে? ফাঁকা রয়েছে। এই ফাঁকার জন্য আমরা বুঝবো কি, এই মিম, আলিফ মিমের সাথে যে আলিফটা রয়েছে, এই আলিফটা হলো মিমের সাথে যে আলিফটা, এবং পরবর্তী লাকা শব্দটা যেটা আছে ওমা লাকা, ওমার পরে কিন্তু মাঝখানে ফাঁকা রয়েছে। কেন ফাঁকা রয়েছে? এটা কিন্তু আলিফ, মিমের সাথে যে বর্ণটা রয়েছে এটা হলো আলিফ। আলিফের পরে যেটা আছে লাকা, কি আছে? লাকা, ওমা ওমা লাকা। আলিফের পরে যে বর্ণটা রয়েছে এটা লাকা। এই লাকার সাথে যদি আমি আলিফকে সাথে লামের সাথে যুক্ত করে দেই বর্ণ, তাহলে সে আলিফ আর থাকে না। কেন? সে আলিফ লাম হয়ে যাবে। কি হয়ে যাবে? লাম হয়ে যাবে। শুরুতে আলিফ থাকবে আলাদা, শুরুতে আলিফ আলাদা, শেষে মাঝখানে বর্ণের সাথে যদি হয়, যুক্ত বর্ণের সাথে একত্র হয়ে সেও মাঝখানে ফাঁকা থাকবে আলাদা, শেষেও কি থাকবে? আলাদা থাকবে। এটা হচ্ছে আপনার আলিফেরটা। একটা আগে আমরা শিখি, পরবর্তী আমরা শিখবো। তারপরে আমাদের রয়েছে, এখন আমাদের রয়েছে এখানে দিন শিক্ষার আসর সকলের জন্য, সকল বয়সীদের জন্য। অল্প দিনে সহি শুদ্ধভাবে দিন শিক্ষার সুযোগ রয়েছে। মহিলা বিভাগ এবং শিশু বিভাগ এবং বয়স্ক বিভাগ মনোরম ও নিরিবিলি পরিবেশে যত্ন সহকারে আরবি শিক্ষা দেওয়া হয়। যে কোনো স্কুলের সিলেবাসভুক্ত আরবি পড়ানো হয় এবং আরবি হাতের লেখা শেখানো হয়। আমাদের কোর্স সমূহ রয়েছে নুরানি নাজারা, হিফজুল কোরআন। আবার চাকরিজীবীদের জন্য রয়েছে সন্ধ্যাকালীন ব্যাচের সুবিধা রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য হটলাইন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে যেভাবে আমরা সহজে কোরআন শিখতে পারি, সেভাবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো শেখানোর জন্য। অল্প দিন আপনি ইনশাল্লাহ আশা করি কোরআন শিখিয়ে দিব। এখন আমরা রয়েছে এখানে যারা মনে করেন কোরআনের সাথে অর্থ, যে আল্লাহ কি বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, কি লিখবো? কুল আউযু বিরাব্বিন নাস। এখানে তারা কি বলছেন আল্লাহ, আমরা একটা একটা শব্দ করে আমরা শিখিয়ে দিব। যেমন রয়েছে কুল, কুল অর্থ আল্লাহ বলতেছেন, কুল অর্থ বলো। এখানে বহু বচন রয়েছে, আমরা যে বচনটা ইউজ করবো সেটা বলতেছে। এখন ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআন যেভাবে আছে আমরা সেভাবে বলবো, ঠিক আছে। তো আমরা লিখবো এখানে কুল, কি লিখবো? কুল। কুল
ওর অর্থ অনেকে জানি না আমরা। ওর অর্থ হবে বলো। কাকে সম্বোধন করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে আল্লাহ, আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দেন কিভাবে কোন অর্থ বলো। কোন অর্থ হবে? কোন অর্থ বলো। আউযু, আমি আশ্রয় চাই, এরকম ভাবে আমরা মনে করেন আপনাদেরকে বর্ণ শিখিয়ে দিব। এইভাবে কোরআনের অর্থ সহ কোরআন শেখার জন্য সহজ ভাবে পদ্ধতি ভাবে আপনারা আজকে ওমেগা দিন শিক্ষার আসরের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন। আচ্ছা, আমাদের ঠিকানা বনশ্রী সি ব্লক 5 নম্বর রোড 29 নম্বর হাউস। আমাদের সাথে হটলাইনের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করেন।